আজকের উদ্দেশ্যটা হচ্ছে যে মানে ঢাকাতে আপনার অ্যাজ দ্য ইউথ ইন ঢাকা অনেক দিক থেকে আপনার ইনভলভ, তো আপনারা কেমন ঢাকা দেখতে চান, আপনাদের কি আইডিয়াস, আপনাদের কি ইচ্ছা পরিকল্পনা, তো ওইটার ব্যাপারে মানে আলোচনা করা যায় যদি করা যায়। ওকে, যেহেতু হচ্ছে স্পট না হলে না ইটস ওকে, যেহেতু আমার বাসাটা হচ্ছে ঢাকা থেকে একটু দূরে, মানে ঢাকার মধ্যে বাট ঢাকার একদম প্রপার এরিয়া থেকে একটু দূরে, তো দেখা যায় আমার বাসা থেকে এখানে আসতে প্রায় মানে 2 ঘন্টা প্লাস সময় লেগেছে। তো সেদিকে আমি তো হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে উবার নিয়ে চলে আসি, দূরের কোথাও জায়গা গাড়ি দিয়ে শুধু 2 ঘন্টা লাগে, মানে হচ্ছে জ্যাম, এখানে ট্রাফিক যে প্রবলেম, বিশাল বড় একটা এটাই হচ্ছে এই ট্রাফিকের কারণে, আদারওয়াইজ এত প্রবলেম হয়তো থাকার কথা না। তার মধ্যে যেহেতু আমাদের হচ্ছে যে ফুটপাতের ইউজটা এটা প্রপার ইউজও হয় না, দেখা যাচ্ছে জ্যামে বসে আছি, পাশ দিয়ে আরেকজন ফুটপাতে গাড়ি উঠায় দিচ্ছে, সাথে করে সিগন্যালও কেউ মেনটেন করছে না। তো সেই বিষয়টা নিয়ে আমার অনেক বেশি সাফার করতে হয় যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, এটা আমার জন্য অনেক নিরাপত্তার ব্যাপার, হঠাৎ করে ফুটপাতে সেফটি সিকিউরিটির বিষয় দেখতে। তারপর আমাদের ট্রাফিক সিগন্যাল গুলা দেখা যাচ্ছে কিছু জায়গাতে হচ্ছে আপনার যে জেব্রা ক্রসিং গুলা ওগুলো তো দেওয়া আছে কিন্তু মেনটেন করা হচ্ছে না। আমি দেখছি গ্রিন সিগন্যাল মানুষ চলতেছে হাঁটতেছে, আবার রেড সিগন্যাল গাড়ি চলতেছে, তো এইগুলা ট্রাফিক সিগন্যাল থেকেও তো কোনো লাভ নেই, এগুলোর হচ্ছে প্রপার ইউজ করা দরকার। আমাদের এগুলা হচ্ছে মেনটেন করা হয় না, আমাদের হচ্ছে এগুলার আমরা ইউজ টু না। তবে আমার মনে হয় যে আমাদের এগুলো একটা কন্টিনিউ করা উচিত, নিজেদেরকে ইউজ টু করা উচিত এই ট্রাফিক সিগন্যালগুলো। ধরেন বাংলাদেশ which is একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক which is demographic dividend, right? Bangladesh is currently experiencing. So আমরা আসলে আমাদের ইউথের মানে আপনাদের আসলে এটা নিয়ে কি চিন্তা ভাবনা? না, আমি তো আপনাদের কাছ থেকে জানতে চাই, কারণ আপনারা তো ঢাকাতে থাকেন, কাজ করেন, পড়াশোনা করেন, তো ইটস ইম্পর্টেন্ট যে আপনাদের পার্সপেক্টিভ থেকে, আপনাদের লার্নিং সাজেশন থেকে আমরা সবাই শিখবো। আই এম বেসিক্যালি নিউ এখানে, সো উই হ্যাভ টু হিয়ার ফ্রম ইউ। 96% of women in Bangladesh are in the informal sector, এবং এটা আরো বাড়ছে। আমার কাছে অবাক লেগেছে, শকিং। সো এটাকে যদি কমিয়ে আনা যায় বাই empowering them, digital, financial, digital literacy যদিও ওনাদের হয়, digital, financial, legal literacy যদি কমিয়ে আনা যায়, ওনাদেরকে যদি নিজেদের entrepreneurs বানানো হয়, তাহলে আই থিঙ্ক অনেকটা হয়তো বা ঠিক হবে। মাইন্ডসেটের ব্যাপারটা ইজ ভেরি ডিফিকাল্ট। মাইন্ডসেটের ব্যাপার তো এই যে আচ্ছা ঠিক আছে, আমি মহিলা আমার জন্য কাজ করছে, আমি ওনাকে কম টাকা দেবো। মহিলা কাজ করছে, পুরুষ আছে, মহিলাটা হয়তো বা ভালো কাজ করে, সবাই ওনার কথা শুনে, কিন্তু আমি ওনাকে ম্যানেজারিয়াল পজিশন দেবো না, পুরুষটাকে। ওই মাইন্ডসেটের একটা বিষয়। তো যত মহিলা ফর্মাল সেক্টরে আসবে, যত মহিলাদেরকে আরো সুযোগ সুবিধা দেওয়া হবে মানে লিডারশিপ পজিশনে, পাবলিক লাইফে, ওই মাইন্ডসেটটা মানে আস্তে আস্তে পাল্টাতে থাকবে। ঠিক আছে, মানে there are more women there. যখন মহিলাদেরকে আরো সুযোগ সুবিধা, তখন মহিলাদেরকে আরো they'll hire, আরো সুযোগ সুবিধা দেবে তাদের, they'll make sure যে আচ্ছা ঠিক আছে, আমার সাথে যেটা হয়তো বা হয়েছে আমি ওটা ওদের সাথে হয়তো বা হতে দেবো না। সো it's a lot, কিন্তু for now হয়তো বা আমরা এটা দিয়ে হয়তো বা শুরু করতে পারি। যানজট মুক্ত ঢাকা দেখতে চাই, প্রচুর জ্যাম হয়, একটা নির্মল ঢাকা দেখতে চাই যেখানে আমরা চাইলে মন ভরে শ্বাস নিতে পারবো, প্রপার অক্সিজেন পাবো। এটা কিন্তু মানে বিষয় যে এখন ঠান্ডাতে হয়তো বা এসি ইউনিট গুলো চলছে না, কিন্তু অনেক এসি ইউনিট পুরনো এবং ওটা থেকে অনেক কেমিক্যালস, অনেক ফিউমস আসে, আর যখন গরমকালে সব একসাথে চালানো হয় তখন এর পলিউশনটা আরো খারাপ। হ্যাঁ, ওটার কারণে বাচ্চাদের, আমারও আগে ঢাকা থাকার সময় আমার শ্বাসকষ্ট, তো আস্তে আস্তে ঠিক আছে, কিন্তু অনেকজন লাং ক্যান্সার, অনেক কিছু বাচ্চারা গাছপালা তো অনেক কমে গেছে এবং গাছপালা কমে গেছে, ঢাকায় প্রপার খালবিল তো প্রপার নাই, আর ওগুলো তো মেরামত করা। হ্যাঁ, এবং নদীগুলো দূষিত হয়ে গেছে, নদীর তো দেখাই যায় না, সব জায়গায় বালু ভরাট করে বিল্ডিং হয়ে গেছে, কারখানা হয়ে গেছে। মানে এই যে মানে মনে করেন খাল বিল একটু মেরামত করা, পার্ক গুলো মেরামত করা, যদি আপনার কি মনে করেন যে যদি না হয় ভলেন্টিয়ারি, আমার মনে হয় আমি লন্ডনে থাকি, ওখানে সাধারণ মানুষেরাই মানে ছোট একটা কমিটি নিজেরাই করে ভলেন্টিয়ার প্রতি রবিবার। এখানে আরেকটা বড় ব্যাপার আছে, কারণ আমাদের সবগুলো খাল দখল হয়ে গেছে, ইউনিভার্সিটি স্টুডেন্টরা পাওয়ারফুল মানুষজন আছে যারা হচ্ছে
চাইলে আপনি দ্বিধাদ্বন্দ্ব মুক্ত করতে, হয়তো বা পাওয়ারফুল যারা আছে তারা পারবে, ইনস্টিটিউট পারবে, কিন্তু স্টুডেন্টদের পক্ষে এটা পসিবল হয় না। মানে অনেক এনজিও তো এরকম ইনিশিয়েটিভ নেয় যে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে অথবা ভলান্টিয়ারদেরকে নিয়ে একটা ইনিশিয়েটিভ নেয়, সারাদিন বসে একটা দিন বা 2 দিন ধরে ক্লিন করে একবার ক্লিন করে মানে সাস্টেইনেবল পরের দিনই না, মানে টেক্স আ কাপল উইকস মেবি আ মান্থ এরকম, তারপরে আবার আগের মতো। তো এটা হয় কারণ মানে একটা মানে ধুমধাম করে একবারে ক্লিন করে এরপর একটা ক্লিন করার ইনিশিয়েটিভটা একটু হয়তো বা সিটি কর্পোরেশনের মাধ্যমে একটু ইনকর্পোরেটেড করতে হবে, যে এটাও জরুরি এগুলো করা। আপনারা যে অন্য আরো কিছু করছেন ফাইন, কিন্তু আমাদের যে প্রকৃতি, তারপরে খাল খনন, তারপরে পার্কগুলো এগুলো কিন্তু ঠিকঠাক রাখতে হবে সবার জন্য, পলিউশনের জন্য। এটা হয়তো বা একটু ইমপ্লিমেন্ট করতে হবে। We have lots and lots of civil engineers, we have lots and lots of environmental scientists, ওনাদের হেল্প নিয়ে তো ওনারই তো বেস্ট জানবে। হ্যাঁ, আমরা নিজেরা দখল না করে নিজেরা আসে আমরা ক্লিন করি একদিন 5 দিন ক্লিন না, করবো। ওনারাই বুঝবে কিভাবে মানে আরবান প্ল্যানিং এর মধ্যে এই জিনিসটা একটু ফিট ইন করবে। মানে যদি মানে আমরা শুধু ভাবি যে আচ্ছা ঠিক আছে 1 মাসের জন্য এখনই করলে কি আমাদের লাভ সম্ভব, আমরা যে পরের 20 বছর 25 বছর 30 বছরের ব্যাপারে ভাবছি না। ইন টার্মস অফ আমি ওনাদেরকে বলছিলাম যে ফ্লাইওভার অনেক করা হয়েছে, কিন্তু মানে ফ্লাইওভার মাঝখানে মানে নিচে যে মানুষেরা পার হবে, রাস্তা পার হবে, ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই। অন্ধকার তো, হ্যাঁ, তো রাত হলে সন্ধ্যা হলে তো এখানে মনে হয় মানে একটু রিস্কি একটা জায়গা, লাইটিং সিসিটিভি। আমি আপনার সাথে এখানে অ্যাড করতে চাই। আপনি যদি আমাদের দেশের স্টার্টিং ফ্রম বক্সেস পিপল আর ভেরি হার্ড ওয়ার্কিং, আমাদের দেশের মানুষ কষ্ট করে। তো এখানে যদি আমাদের ঢাকার কথা বলি বা দেশের যে কোনো জায়গায় আমাদের যে রিসোর্সেস গুলো প্রেজেন্ট আছে, এই রিসোর্সেস গুলো যদি আমাদের দেশে ইউটিলাইজ করা যায় তাহলে এবং প্রত্যেকটা ট্যাক্স পেয়ার তার ওয়ার্থের যে বেনিফিট গুলো সেটা ইনশিওর করতে পারবে এবং হয়তো একটা বেটার লাইফ লিড করতে পারবে। সেটা সিম্পল হতে পারে, ভালো একটা লাইফ হতে পারে। না, আপনি সত্যি বলেছেন, যেখানে দেখি ভেরি হার্ড, মানে জ্যামে দেখে মানে বসে দেখি ইটস ইনক্রেডিবল। এত কষ্ট করতে হয়, কিন্তু এত কষ্ট সবার করা মানে উচিত না, যদি একটু ঠিক মতো সবকিছু চলতো। এই যে ট্রাফিক কনজাশন, তারপরে মানে মানে থাকে না হাউ একটা অর্গানিজমের মতো, আপনি তো বোধহয় বায়োকেমিস্ট্রি সরি বলছিলেন যে করে একটা মানে অর্গানিজমের মধ্যে ঢাকা, তাই না? সো অর্গানিজমটা ঠিক মতো যদি একটু দেখাশোনা না করা হয় তাহলে ছড়াবে সেটাই। তো কনজাশনের দিক থেকে আপনাদের কোনো আইডিয়াস আছে কি করা যায়? মানে ইউ অল কমিউট, তো আপনারা তো জানেন পুরো প্রবলেমটা একদম এত রুট, তো কি করা যায়? We should fix our public transportation system. যেটা আমাদের বাসের ক্ষেত্রে এরকম একটা ফ্যাসিলিটিস আমি দেখছি না। ইয়েস, আমাদের এক্সপ্রেসওয়ে করা হয়েছে, মেট্রো রেল করা হয়েছে, যদিও অনেকটুকু বাকি আছে, বাট বাস ট্রান্সপোর্টেশন ইজ অ্যানাদার সেক্টর দ্যাট উই নিড টু ফোকাস অন, আমার ওপিনিয়ন। তাহলে এটাও কি করা উচিত? মানে একই সময় তো অফিস, স্কুল, কলেজ শুরু হয়, তখন কনজাশনটা আরো হয়তো বা হয়ে যায়। একটু স্ট্যাগার্ড ভাবে টাইমিং করলে কি সুবিধা হবে আপনার মনে হয়? অবভিয়াসলি, অ্যাটলিস্ট অফিস অ্যান্ড স্টুডেন্ট গোয়িং যারা যে কোনো একটা যদি কম্প্রোমাইজ করা যায় তাহলে অলমোস্ট অনেকখানি জ্যাম আমাদের স্কুল যদি 8টার দিকে, অফিস 10টার দিকে, ওরকম এমনটাই। হ্যাঁ, অবভিয়াসলি। বা স্কুল আমরা একটু লেট স্টার্ট করতে পারি, স্কুল যেহেতু একটা স্পেসিফিক টাইম হয় তো সেই কারণে। ওইটা আমার মা একদম ছুটি হলে ছোটবেলা থেকে সকাল 7টার সময় উঠতেই হবে, তো হয়তো বা আমার কাছে 8টাও তো লাগে না। কিন্তু তাহলে মানুষেরা যে সবসময় গাড়িতে চড়ছে, বাসে চড়ছে, যদি 10 মিনিট টু 15 মিনিট হেঁটেও যেতে পারে ওটাও তো ভালো। কারণ আমার কাছে আজব লাগছিল, মানে আমার অনেক আত্মীয় স্বজন এখানে এখন থাকেন, তো আমি যে একজনের বাসায় যাব, ও 15 মিনিট 20 মিনিটের হাঁটা, ওটাতেই কিন্তু মানে মানুষরা ঘাবড়িয়ে যাচ্ছে। ইউকে থেকে এসে আই ফাইন্ড ইট বেট অড। সো যদি রাস্তাঘাট, স্ট্রিট লাইটিং ঠিক করা হয় সেফটির দিক থেকে, তাহলে তো পিপল উইল জাস্ট ওয়াক এভরিওয়্যার, তাই না? ড্রাইভাররা আরেকটু এডুকেটেড হওয়া উচিত, তখন সেফটি এমনি এসে পড়বে। ও এডুকেটেড I think they don't know anything about the roads. Just দিয়ে দেওয়া হচ্ছে লাইসেন্স without any কি বলে। I might wonder, মানে একটা সিস্টেম, একটা কালচার যদি তৈরি হয়ে এসেছে ওনাদের মাঝে মাঝে, মানে ওনাদের কি করার যদি ওইভাবে জিনিসটা হয়ে এসেছে, তাই না? ওনারা হয়তো বা পাল্টাতে
মানে আমরা নিজেরাই তো পাল্টাতে চাই না, why can we expect that from from privileged backgrounds, then maybe it's the responsibility of those who have access and platforms True, to true. ensure equity and access. Definitely. around this. So, And I I feel really like like Yes. topic, right, about safety is more so relevant now because we're in a period of change, right? Everyone expects things to change, whereby they will accept change right now more than ever, right? So, এখন যদি ধরেন এই যে practice গুলো, for drivers, for people that are owners of bus companies that hire these bus drivers that do rash driving on the highways, এটা right? অনেকবার শুনেছি এবার এদেরকে যদি newly একটা, collaborate করে trainings and all of that, like create the culture again. বাংলাদেশের ড্রাইভিং এক্সাম হয় ইউকেতে ইটস কোয়াইট টাফ Yeah. ইউকেতে আপনাদের কি করতে হয় যে প্যারালাল পার্কে দুটো গাড়ির মাঝখানে এখানে অনেক কিছু হয় মানে না পারলেও হয়ে যায় এখানে দুইটা বাসের মাঝখানে মানুষ স্টাক হয়ে যায়। আমাদের তিনটা মেজর ফেল মানে একটা মেজর ফেল হলে ড্রাইভিং টেস্টে আমাদের থিওরিও করতে হয় yeah, good implementation. সো হ্যাঁ কারণ রোড অ্যাক্সিডেন্টস রোড সেফটি তারপরে ফুটপাথ গুলো যদি পেডেস্ট্রিয়ানের জন্য আমি খেয়াল করে দেখছি মানে অনেক ইউরোপিয়ান দেশগুলো they consider ঠিক আছে মানে road users কে not just cars the people as well so you have to make it accessible and livable for people as well not just for cars আমি নোটিস করেছি ফ্লাইওভার অনেকগুলো ক্রিস ক্রসিং কিন্তু ওরকম পার হওয়ার মতো অনেক জায়গায় নাই ট্রু ওইটাই তো একটা জিনিস যে প্ল্যানিং এর দিক থেকে থিঙ্কিং মোর ইনক্লুসিভ Apu, there's another thing, like a lot of us go to BRAC. আমাদের BRAC এর একটা জুনিয়র recently মানে he had an accident, অনেক severe one. এটা পাঠাওয়ে ওঠার পরে হয়েছিল. So if we can make these platforms like পাঠাও, Uber, InDrive যতগুলো আছে, them accountable for such incidents, যেটা ওরা একদমই নিতে চাচ্ছিল না. Like all of my friends from BRAC, আমরা অনেক influencers দেখে দিয়ে এটা পোস্টটা শেয়ার দিয়েছি. পাঠাও still একটা মানুষের অ্যাক্সিডেন্টের লায়াবিলিটিটা নিতে চাচ্ছে না, which was very disheartening. Because ওর একটা ফ্যামিলি আছে and ওর ফ্যামিলি ওই ট্রিটমেন্টটা এফোর্ড করতে পারতেছে না, এটা তো গভর্নমেন্ট দেখবে না, রাইট? সো হোয়াট হ্যাপেন্স টু দ্যাট পারসন? অনেক ব্রাইট একটা স্টুডেন্ট ছিল। সো আমরা যদি এটা পাঠাও উবারের উপর বাধ্যতামূলক করে দিই যে বাংলাদেশে যদি ইফ এনিথিং হ্যাপেন্স ইউ আর দ্য ওয়ান হুজ লায়াবল, তো তখন দেখা যাবে যে একটু ওই ফিয়ারটা থেকে মানুষজন ঠিক হয়ে যাবে। তাহলে ওই জিনিসটা আপনি যেটা বলছিলেন প্রিভিলেজ থেকে তাহলে ওরকম কোম্পানিজ কংগ্লোমারেটস they have a certain platform and মানে doing more হয়তো we have to look towards everyone and take responsibility definitely. then I think if you look towards আচ্ছা ঠিক আছে আমার পাশে কে বলছে আমার এই দিকে কি বলছে কি মত তাহলে হয়তো কাজ করার সহজ হতে পারে I feel like youth platform is very needed in Dhaka. Yeah. I'm surprised there isn't one, a sort of official kind of platform. No, there's গত বছর মানে did you feel there would be something more concrete after last year? Nah, not really. What we But see nothing. about this August is when we're united and connected, a lot of things can happen, but we are not. We are not connected. True, we are not united. If there's no platform and government if they take an initiative after a new government is formed for any initiative like this, youth platforms, I think that's going to be a good thing. That's going to be a good thing. So everyone can come there. They can, such as we have seen co-working spaces, right? So what happens? A lot of startups come there and they work together. But there is no space like this where the youth can come and they all can talk and they can figure out stuff. They can make changes or they can take initiatives. And it's very hard to take initiatives on your own. When you have a platform, it's very easy. You can talk with a lot of people. Social media থেকে তো আমরা দেখলাম গত বছর that's how a lot of it happened. So, but at a physical level Such as we have different platforms